আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি স্প্লিট টাইপ এসির আপনার ফিল্টার ক্লিন করতে হয় এবং ফিল্টার ক্লিন করলে আপনার কি হয় আজকে আমরা তা দেখব। মূলত একটা স্প্লিট টাইপ এসি আপনার যদি ফিল্টার ক্লিন না করেন তার এফিসিয়েন্সি কমে যাবে এবং রুমের টেম্পারেচার আপনি ঠিকমতো পাবেন না, যার ফলে রুমের টেম্পারেচার বেড়ে যাবে। মূলত একটা স্প্লিট টাইপ এসির আপনি যদি ক্লিন করতে চান সবার আগে আপনার ফ্রন্ট সাইডটা খুলতে হবে। ফ্রন্ট সাইড খুলে আপনার যে ফিল্টারটা আছে ওই ফিল্টারটা বের করতে হবে একে একে। এই যে একটা ফিল্টার বের করা হচ্ছে, এই যে অপর আরেকটা ফিল্টার মনে করেন বের করা হচ্ছে। ওই ফিল্টার দুটো বের করে তারপরে এটা মনে করেন ব্লোয়ার বা ভ্যাকুয়াম মেরে এটা পানি দিয়ে এটা মনে করেন আপনার এটা ক্লিন করতে হবে। পানি দিয়ে এটা ক্লিন করতে হবে। এই যে পানি দিয়ে ক্লিন করা হচ্ছে। আপনি ক্লিন করা হয়ে গেলে পুনরায় আপনি ফিল্টারটি আগের জায়গায় প্রতিস্থাপন করবেন। এই যে প্রতিস্থাপন করা হচ্ছে পুনরায় হয়ে গেলে আপনি এটা মনে করেন পুনরায় আপনার যে ঢাকনা আছে ঢাকনাটা লাগাবেন। যদি আপনি মনে করেন ফিল্টারটা যদি ক্লিন না করেন তার ফলে আপনি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পাবেন না এবং রুমে মনে করেন এই যে এভাবে মনে করেন ব্লক হয়ে যাবে, আপনার এসিটি আপনার ব্লক হয়ে যাবে, যার ফলে রুমে ঠান্ডা পাবেন না এবং পর্যাপ্ত রুম ঠান্ডা হবে না। মূলত আপনার এসি যদি আপনার ফিল্টার যদি ব্লক হয়ে যায় আপনার পর্যাপ্ত রুমে ঠান্ডা পাবেন না, এই কারণে আপনার ফিল্টারটা ক্লিন করতে হয় এবং রুম শীতল হয়। তো সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।